আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনুরা গাইসরা, দুঃখের কথা শেয়ার করতে আসলাম। তোমরা তো ওই যে একটা ভিডিও বানাইছিলাম না, যে আমার ডক্টর আছে, আমার একদম টপ টু বটম হয়েছে, টেস্ট করছে যে আমার ভিতরে কোনো রোগ বালাই আছে কিনা। আমি তো সব টেস্ট টুস্ট করে রাখছি, মনে করো সব টেস্ট করছি, সেই রেজাল্টটা তো দিছে আমাকে, মনে করো একদম মাথার চুল থেকে পায়ের চারি পর্যন্ত, মানে নখ পর্যন্ত আমাকে টেস্ট করছে। এখন সব রিপোর্ট ডাক্তার মনে করো যে ভালো পাইছে, একদম আমার বডির কবজা ঠবজার মধ্যে নাকি কোনো রোগ বালাই কিচ্ছু নাই, একদম পুরা মনে করো একজন সুস্থ সবল একটা মেয়ে মানুষ আমি, বুঝছো? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। পৃথিবীতে হয়েছে মনে করো যে সুস্থতা, এটা হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত। এটা যার আছে সবসময় শুক্রিয়া আদায় করবা, উঠতে বসতে শুক্রিয়া আদায় করবা, বুঝছো? সুস্থতা সবসময় আল্লাহ কাছে চাইবা, সুস্থতা। টাকা তোমরা তো দাম দাবি, টাকা পয়সা, এই বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, এই দাও, বউ একটা থাকলে আরো 10টা দাও, জামাই একটা থাকলে আরো বয়ফ্রেন্ড দাও, এগুলো চাও। নো 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 নো, সবার আগে আল্লাহর কাছে চাইতে হবে সুস্থতা। সুস্থতা সুস্থতা থাকলেই তো তুমি সবকিছু করতে পারবে, বুঝো না? যাই হোক, এখন আমার সবকিছু সুস্থ আছে, কিন্তু একটা সমস্যা পাইছে ডাক্তারে, মনে লাগাইছে। কইতে আমার খুবই শরম করে, খুবই শরম করে, কিন্তু তোমরা তো জানাই বলে আমার মানে আমার লজ্জা শরম নাই। অতিরিক্ত দেহের মধ্যে অতিরিক্ত মানে শুক্রাণু হয়ে গেছে, মানে হচ্ছে মানে লাগালাগির যেই এই মানে কি বলবো, কেমনে বলবো, শরম করতেছে, কি বলতে চাইছি বুঝছো? এখন বলতেছে, ডক্টরে বলতেছে যে তোমার ইমার্জেন্সি একটা পার্টনার দরকার, তোমার ইমার্জেন্সি পার্টনার দরকার, তোমার ভিতরে অনেক পোকামাকড় চলে আসছে, ওগুলো তোমার ভিতরে খালি কিলবিল কিলবিল করে, তুমি পোকামাকড় গুলো মারতে হবে, তুমি অতি দ্রুত একটা পার্টনার জোগাড় করো। মনে রাখাচ্ছে খুবই বিপদে পড়ে গেছেন, কি করবো? আমি ডাক্তারকে কইলাম, ভাইরে ও ভাই, ও সুইটিস ডাক্তার, আমার তো ডেল্টু আছে, আমি ডেল্টু দিয়া করি তো, জৈবনের ক্ষুদা মিটাই আমি ডেল্টু দিয়া। কি সুন্দর ডেল্টু, আবার পুট 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 অনেক ধরনের সাউন্ড করে, আবার কি সুন্দর মনে করে সাউন্ড করে ভাইব্রেশন হয়। আমার তো জানো লজ্জা শরম নাই, কারণ দেহের খাবার এটা হলো, আমরা যেমন ভাত মাছ খাই খাবার, এই যে মনে করে যে লাগালাগি, মনে করে যে এই ইন্টারকোর্স আর কি, লাগালাগি একটু, রোজার মাস তো, রোজার পরে বলবো না এবার, এই ইন্টারকোর্স, ইন্টারকোর্স তো আমাদের করতে হবে। এখন সেটা নিজে নিজে করো আর পার্টনারের সাথে করো, ভিতরের যেই কিছু পোকামাকড় আছে এগুলো তো ইন্টারকোর্স করে মনে করো ফালাই দিতে হবে, বুঝো না? তাহলে তো ব্রেন ট্রেন মনে করে হ্যাং হয়ে থাকে, আর মনে করে খুব ক্রেজি হয়ে যায়। তো এই জন্য অন্তত মাসে 2বার হলেও ইন্টারকোর্স করতে হবে, নিজে নিজে করার পার্টনারের সাথে করাটা মিনিমাম করতে হয়। সপ্তাহে করলে আরো ভালো, আবার সপ্তাহে 3 দিন করলে আরো ভালো আর কি, যার যেমন ভাগ্যে আছে সেরকম হয়। কিন্তু আমি ডাক্তারে বললাম, এ মনু মনু আমি তো এটা করি। ডাক্তার হাসতে হাসতে শেষ করে, না তাসু, ও তাসু, এইটা প্লাস্টিকের একটা জিনিস, আর একটা রক্ত গড়া মানুষ তোমাকে আদর করবে পার থেকে মাথা পর্যন্ত চুমাই চুমাইয়া, তারপর তোমাদের দুইজনের মধ্যে মিলন ঘটাবে, মিলন ঘটানোর পরে যেই মজাটা, যেই সুখটা বডির মধ্যে আসবে, সেই সুখ সেইটা পেতে হবে তোমার। এখন আমি খুবই বিপদে আছি আসলে, কি করবো আসলে? এসব দোষ হয়েছে তোমাকে, তোমাকে দোষ, তোমাকে দোষ। কি করলাম আমার জন্য? কিচ্ছু করতে পারো নাই। কি হবে সৌন্দর্য রূপ জীবন দিয়ে? হ্যাঁ, কত মাইয়ারা আছে জামাই থাকতেও মনে করো যে 3-4টা 10টার লগে ডেটিং করতেছে, মিটিং করতেছে, আর আমি নিরহ অবলা একটা মেয়ে, না আছে একটা বয়ফ্রেন্ড, না আছে একটা কেউ। যদি মারা যাই আমি, এই এই পোকামাকড়ের কারণে যদি আমি মারা যাই, সমস্ত দোষ এবং দায়ভার তোমাদের জনগণ, তোমাদের তোমাদের তোমাদের